মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাহবুবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম আলহাজ বজলুর রহমান মাস্টার বাড়ির উদ্যোগে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হয়ে
আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো অস্থায়ী একটা জান্নাতের বাগান। এদিকে তাকান, এখানে প্যান্ডেলটা একবারে পুরোপুরি পড়তে হবে, অনেক বেশি উপস্থিতি থাকা লাগবে মাহফিলের জন্য, কিন্তু এটা শর্ত নয়। শর্তটা কি জানেন? যখন আলোচনা চলবে তখন সবাইকে মন দিয়ে কথাগুলো শুনতে হবে। জবানটাকে 100% বন্ধ রাখতে হবে, কারণ আপনি এখানে আসছেন, বসছেন, কিন্তু আসার পরে বসার পরে এই তোমরা পিছনে যাও, যাও পিছনে যাও, এই তো বাবুরা পিছনে যাও, আপনারা মুরব্বীরা সামনে আসেন, আসেন সবাই সামনে চলে আসেন, পিছনটা খালি থাক, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। সামনের জায়গাটাকে সুন্দর করে, আপনারা যে বসছেন জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। এই যে আমি না হয়তো আপনাদের এলাকায় নতুন আসছি, কখনো আসিনি, এই যে আপনাদের এলাকার লোকগুলো আছে উপরে, ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের বসাটাকে দেখতে সুন্দর দেখা যায় নাকি অসুন্দর দেখা যায়। এটা জান্নাতের বাগানে আসার পরে বসার পরে যে আদব, সে আদবের মধ্যে পড়ে না। আপনারা সবাই সামনের দিকে এসে মৌমাছি যেভাবে মৌচাকে জাগ বেঁধে বসে এভাবে বসেন, এটা হলো জান্নাতের বাগানের আদব। তোমরা পিছনে যাও, যাও পিছনে যাও, ছোট বাবু তোমরা পিছনে যাও, এক কথা শোনো না, যাও সবাই পিছনে যাও, যাও সবাই পিছনে যাও। আপনারা আরো সামনে আসেন, মুরব্বীরা আরো সামনে আসেন। আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই? তা আপনাদের সামনে আসতে সমস্যা কি, আপত্তি কোথায়? ভয় পান না? সারা জীবন আলোচনা করেছি, পিছনে যে থাকবে তার নসিবে জুটবে ডিম। কি তার নসিবে জুটবে? কি ডিম। আর যিনি প্রথম কাতারে থাকবে, সবার আগে আসবে, ওনার নসিবে থাকবে ওট কুরবানির সওয়াব। বাংলাদেশের মানুষ তো স্বপ্নেও দেখে না ওট, দেখে? অথচ আমরা কতটা বুদ্ধিমান মানুষ। আমরা যখন খাবারের ক্ষেত্রে খাবার খুঁজতে যাই, তখন কিন্তু আমরা সবচেয়ে ভালো যেটা সেটাই খুঁজি, ঠিক না? সবচেয়ে উন্নত কোয়ালিটি যেটা সেটা আমরা খুঁজি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইবাদতের ক্ষেত্রে আসলে আমরা সবচেয়ে ছোট যেটা সেই জায়গাটাকে আমরা বেছে নিই। যেমন আজকের রাত্রটা জুমার রাত্র, আগামী দিন আমরা জুমার নামাজ পড়ব। এটা বাংলাদেশের একটা প্রচলিত নিয়ম এবং আইন হয়ে দাঁড়িয়েছে। মুসল্লিরা আসবে সবার পরে, যাবে সবার আগে, তাই না? আপনারা কি কথা বলতে পারেন না? আপনারা কি বোবা? তো এভাবে মানে কি বলবো, এভাবে বসে আছেন কেন? সম্মানিত উপস্থিতি, আমি কিছু কথা বলবো। আমার প্রথম কন্ডিশন, আমার দিকে তাকান, আমি আপনাদের অবস্থা ভালো দেখছি না। আপনাদের সামনে ওয়াজ করার মতো কোনো কোরআন হাদিসের যে কন্ডিশন, কোরআন হাদিসের যেই মানে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনারা আলোচনা শুনবেন, সেই পরিবেশটা আলোচনা করার মতো যেই কন্ডিশন রাসূল দিয়েছেন, সেই কন্ডিশনটা কিন্তু আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আলোচনা করতে হলে কন্ডিশনটা হলো কি জানেন? আমি সর্বপ্রথম যখনই মাহফিলে যাই, তখন আমি মুসল্লিদেরকে 3টা কন্ডিশন দেই। কয়টা? আরো জোরে, কয়টা? 3টা। ফার্স্ট কন্ডিশন হলো কি জানেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তৃতীয় শর্ত হলো, আপনি যদি বলেন যে না হুজুর আপনার কথা আমার কাছে ভালো লাগছে না, আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি আপনাদেরকে বলবো আউট অফ সাইট, গো টু ইউর সিট, বাসায় চলে যান। আজকে কিন্তু এত গরম না। আমি যখন দেবিদ্বার ক্রস করছি তখনই দেখছি বৃষ্টি পড়তেছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ বৃষ্টি এখন দাও, সমস্যা নেই, মাহফিল দিয়ে ওয়াজ করতে পারলেই হইল।
আসলে সত্যি আমি যখন আসি আমার গাড়ি কিন্তু বৃষ্টি পড়তেছে, ড্রাইভার সাহেব বলতেছে হুজুর বৃষ্টি। আমি কই টেনশন নেই, বৃষ্টি হলো আল্লাহর খাস রহমত। আল্লাহ খুশি হলে তিনটা কাজ করেন। কয়টা? আল্লাহ খুশি যখন হয় তিনটা কাজ করেন, এর মধ্যে একটা কাজ হলো বৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুই নাম্বার হলো, আরেকটা হলো কারো বাড়িতে মেহমান পাঠান, আরেকটা হলো পিতামাতার কোল জোরে আসে কন্যা সন্তান। আল্লাহ যখন কোন পিতামাতার উপর সন্তুষ্ট হয় তখনই কন্যা সন্তান দেয়। আর এই যুগের অভিশপ্ত মানুষগুলো কন্যা সন্তান হলেই বাবা এবং মাকে ছোট করে দেখতে শুরু করে। ঠিক কিনা বলেন? আপনারা অসুস্থ এখন কি? এই কর্তৃপক্ষ কোথায়? ভলান্টিয়ারদেরকে বলো এই সাইড থেকে এদেরকে সরাইতে বলো। এই যে সামিয়ানার বাহিরে, বাহিরে, এখানে না, ভিতরে না, বাহিরে কিছু ছেলে ফেলে আছে, এদেরকে এখান থেকে সরাও। আমি কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন, কারণ মানুষের আসল সত্তা তার আত্মা, তার দেহ নয়। আপনারা আমার দিকে তাকান, আমি একটু আগে কি বলেছি? You listening my lecture very attentively. আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। Stop your mouth everybody. সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমি কাউকে আটকাবো না, ভালো না লাগলে I say go to your seat. বাসায় চলে যান। ফ্যান আছে, আরামের খাট আছে, ঘুমান। কিন্তু বুঝবেন যখন দুইটা চোখ খেটে যখন কবরে যাবেন তখন বুঝবেন ঘুম যে আপনার জন্য কতটা কাল হয়ে যাবে। ঠিক কি না বলেন? কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি এমনি পাঠিয়েছে, আবার এমনি এমনি আপনার জন্য কবরের ব্যবস্থা রেখেছে, আবার এমনি এমনি কাল হাসরের দিন আপনাকে উঠাবে? অনেক রহস্য, আমি সেই দিকে যাব। তবে আপনাদের মনোযোগ যতক্ষণ পর্যন্ত আমার দিকে আসছে ততক্ষণ কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। আপনারা কি আলোচনা শুনতে রাজি? একটা রাত্রে কি সময় দিতে পারবেন না? আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে, কারণ আল হুকুম মুররুন, হক কথা তিতা। হক কথা কি? খারাপ লাগলে কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে নিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে, কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরা জোরে। আপনাকে কি আল্লাহ জবানটা দিয়েছে চা দোকানে বসে বসে কন্টিনিউ চা খাওয়ার জন্য? বেয়ের বাড়িতে গিয়ে কুরমা পোলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে, সৌমনিতে বসে, শপিং মলে বসে, কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? খবর কি জানেন কেন দিয়েছে আল্লাহ আপনাকে জবান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার ওয়াজ কি আর কিছু হতে পারে? ওয়াজ করে কে? কথা বলেন না, কে? আল্লাহ। আল্লাহ বলতে পারেন না? পারেন? পারেন? আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ আমাকে করতে হবে। আপনাদের অবস্থা মোটেও ভালো না। আমার কথা আপনারা রাগ হতে পারেন, অবস্থা মোটেও ভালো নয়। আবারও বলছি, আমার কথা আপনারা মন দিয়ে যদি শুনতে পারেন, আমি বিশ্বাস করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। কখনোই নিজেকে হিরো মনে করবেন না। সব সময় মনে করবেন আই এম এ জিরো, আমি কিছুই না। তখনই আপনি এখান থেকে কিছু কুড়িয়ে নিতে পারবেন। আর যদি বলেন আই এম এ হিরো, তখন কিন্তু, কারণ আপনার হিরো, নিজেকে হিরো মনে করা, অনেক বড় মনে করা, এটা হলো প্রাউড ফিল করা, তার মানে অহংকার। কি অহংকার একমাত্র সাজে কার? আল্লাহ। কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কি এক, লা শারীক, ওনার সাথে কোনো শরীক নেই। একমাত্র অহংকার আল্লাহরই সাজে। কথা কি শুনবেন? আশা করি যদি মনটা দিয়ে শুনতে পারেন মজা পাবেন। তবে আপনারা যে মানুষ, আমরা যে মানুষ, কোন মানুষ সেটাই তো চিনি না। আমি যে কোন মানুষ, আপনি যে কোন মানুষ, আমরা নিজেদেরকে এখনো চিনতে পারিনি। অবজারভেশনে আমরা এখনো ঢুকতে পারিনি। অবজারভেশনে যাওয়ার আগেই কিন্তু
আপনি আমি ডেড হয়ে যাব, চলে যাব ফিউচার, বর্জকি জীবন কবরে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি, কথা বলেন, প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন। এই যে ডাবল পার্সন বলতে ফার্স্ট পার্সন যদি আমি বলি, আপনি আমি যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই, এই যে আমরা এখানে বসেছি, আমরা সবাই একজন আরেকজনকে মানুষ বলি। কি বলি? মানুষের আরবি কি জানেন? আমরা বাংলায় বলি মানুষ। মানুষের আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। এটা হলো আরবি, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আরবি। আর ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কি মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে আপনার আমার ভিতরে। এটা কিভাবে সেটিং হয়েছে এটা আপনি আমি কেউ জানিনি। আবার কোন দিন কোন অবস্থায় কিভাবে যে দেহ থেকে উড়াল দিবে সেটাও আপনার আমার কাছে আজও অজানা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে আরবিতে বলা হয় রূহ। কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন say the soul is the order of my lord। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স আমরা একদিন ছিলাম না, সেদিন ছিলাম আলমে আরোহায়, আল্লাহর আরশের চতুর্পাশে রূহের জগতে। কোথায়? যখন আত্মাটা আপনার আবার রূহের জগতে ছিল, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যখন ওখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের ওদরে যখন আমার বডিটাকে আল্লাহর কুদরত থেকে তৈরি করলো আপনার আমার বডি, তখন কিন্তু এটাকে ওখানে সেটিং করে দিলেন। কি করে দিলেন? সেটিং করে দিলেন। তখন কিন্তু আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। আসার পরে আমরা কিন্তু পৃথিবীতে নিচের মতো করে বিচরণ করতেছি। করতে 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 একটা সময় কিন্তু আল্লাহ রাসূলের বিধানকে আমরা ভুলে যাই। যাই কি যাই না? যাই না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসলে কিছু, তোরা চাসলে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বোঝেন আমার কথা? বুঝতে পারছেন? আপনি কি আপনি মরার পরে আপনার আপনজন আপনার জন্য হাত তো আল্লাহ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি না আপনাদেরকে একটু আগে ওয়াজ করে বুঝাইলাম, কি ব্যাখ্যা করতে হবে বড় করে? আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না। আমি আপনাদেরকে জাস্ট অ্যাক্টিভ করার জন্য, আপনাদের মানসিকতাটাকে আরো বেশি আপনার কি অ্যাক্টিভ করার জন্য, আরো বেশি ডেভেলপ করার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি। একটু আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ মানে হলো জিকির। জিকিরের রূপটা হলো, আপনি বাংলাতে এটাকে আমরা জিকির বলি, আরবি বাংলাতে আমরা স্মরণ বলি। জিকির মানে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা, এটা আল্লাহর জিকির। কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এগুলো হলো আল্লাহর জিকির। তো আপনাদেরকে বুঝতে হবে তার মূল মর্ম কি। আমি আপনাদেরকে বলেছি সুবহানাল্লাহ বলতে, আমার বলার আগে আপনারা সুবহানাল্লাহ বলবেন। বলতে রাজি? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কেন বুঝতেছেন না? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে চমৎকার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না। আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই আজকে বিজয়ী হয়েছেন। আর কিভাবে বিজয়ী হয়েছেন? শয়তান চায় না একটা মানুষ জান্নাতের বাগানে আসুক।
আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, শয়তানকে ওভারটেক করতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আর একটা মানুষ যত বেশি শয়তানের কাছে হেরে যাবে, তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। ওই ব্যক্তিগুলোর জন্য বরাদ্দ আছে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা শয়তানকে আপনারা ওভারটেক করে আসতে পারবেন, তাদের জন্য গুড নিউজ হলো ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? আমি বাংলা ব্যাখ্যা করে দিচ্ছি, সাথে সাথে ট্রান্সলেশন করে দিচ্ছি। আপনার সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই। আমি আপনাদেরকে কি বলি শুনেন, আমি আপনাদেরকে বলি, লবণ না দিলে কি খাবার খাইতে পারবেন? পারবেন? কেন? স্বাদ হবে না। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। লবণ না দিলে খাবারটা স্বাদ হবে না, সেই জন্য আমরা খেতে পারবো না। এই যে জিহ্বা, এটা জিহ্বা একটা গোস্ত, গোস্তের টুকরা, এটা একটা রাডার। এখানে টাচ করতে দেরি, সে কিন্তু বুঝতে পারে এটা কি বর্ডার ক্রসিং হবে কি হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আচ্ছা একটু হাসতে পারবেন আপনারা? সাই দেখি হাসেন তো, সাই হাসেন তো। হাসতেও তো জানে না, অনেকগুলো আছে এখানে, দেখবেন দেখবেন এগুলো দেখবেন অনেক সময় শুনবেন হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। বুঝেন নাই আপনারা? যেই মানুষ সবসময় কোলাহল থাকে, এই মানুষের হার্টে প্রেসার আসে না। আর যেটা সবসময় একদম ঘোমরা মুখে থাকে, এটা প্রেসার যখন হার্টে আসে তখনই কিন্তু এটা স্পট ডেড, জাগাত শেষ। সবসময় হাসি খুশি থাকবেন, ফ্রি মোডে থাকবেন, আর জিকির বেশি বেশি করে করবেন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কিসের ওষুধ? হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন আপনার কাল তত বেশি পরিষ্কার। ঠিক না বেঠিক? আরো জোরে। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার কিন্তু আলোচ্য বিষয় এটা না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে বলছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান। যখন আপনার আমার দেহ থেকে, মনে আছে, দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তাতে এখান থেকে কি বোঝা যায়? আপনার আমার দেহটা আসল নাকি আত্মাটা? কথা বলেন, কোনটা? আত্মাটা। তাহলে এখানে আসছেন যে আপনি আমি কি আপনার আমার বডিটাকে রাখবো নাকি বডির সাথে আত্মাটাকেও রাখবো? কারণ মানুষের আসল হচ্ছে মনোযোগ। কি? আপনার মনের গতি যেই দিকে, আপনার দেহের গতিও সেই দিকে। কোন দিকে? কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছেন? সাধারণ মানুষকে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা পাঠাইছে, এই বান্দার মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ভয় করে থাকে, তারা হলো হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলেন। কারা? হক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি হও? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনারা সবাই জানেন, আমরা দেখেছি কবরে যাওয়ার পরে মানুষকে মাটি দিয়ে কি করে দেয়? চাপা দিয়ে কবরটাকে একবারে ফিল আপ করে দেয়। কি দেয় না? দেয় দেয়। কিন্তু ভিতরের খবরটা কি শুনেছেন? ওখানে কি দেয় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদেরকে? আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতে খাবার পাঠিয়ে দেন, আর আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতি খাবার আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাকে তারা রিসিভ করে ভক্ষণ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতি খাবার চান? যিনি জান্নাতের মালিক ওনাকে চান? যিনি জান্নাতের ঘোষণা দিয়েছেন ওনাকে চান? যদি চান তাহলে আপনাকে আল্লাহ রাসূলকে কিন্তু আপনি সরাসরি দেখবেন না, একটা মাধ্যমে কিন্তু আপনাকে যেতে হবে, হবে না? এই মাধ্যমটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আপনি ওনাকে সম্মান করেন বা না করেন, এই সম্মান পৃথিবীর কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, কারণ তাদের সম্মানটা দলিল করে দিয়েছেন, রেজিস্ট্রি করে দিয়েছেন আমার আল্লাহ। কারা? আপনি দেখবেন একজন হক্কানি আলেমের সাথে যখন কোনো মানুষ চলবে, তার দ্বারা কোনোদিন কোনো নোংরামি হবে না। হবে? হবে না। আসলে কি আপনারা আমার কথা বিরক্ত হন? কে কি বিরক্ত হন না? হাত তোলেন তো। কথা বুঝে নাই।
আপনার আমি আপনাদের ওই যে দেহ এবং আত্মার ওয়াজ করলাম না, আপনাদেরকে একটু পরীক্ষা করলাম। কি করলাম? আমি বলছি কে কি বিরক্ত হন না হাত তোলেন। শেষের দিকটা হচ্ছে ফলো করার জায়গা, ঠিকই না? এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন আপনি পড়তে যাইয়া পড়ছেন কি এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। দেখছেন নি আমাদের এখানকার মানুষ অনেক শক্তি, অনেকটি হাসে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝছেন? হ্যাঁ, বল কিন্তু আপনার, লেখা কিন্তু ঠিকই আছে, সিদ্ধান্ত নিতে আপনি ভুল করেছেন, ঠিক না? আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে আসার উদ্দেশ্য হলো আমার যে আলোচ্য বিষয়টা আজকে দেওয়া হয়েছে ওই বিষয়টার সাথে আমার এই কথাগুলো কিন্তু একেবারেই সুন্দর একটা সম্পৃক্ততা রয়েছে। সেই জায়গাটা হলো আপনি আমি মৃত্যুবরণ করার পরে যখন কোথায় যাব? কোথায় যাব? কবরে যাব। কোথায়? সবাই বলেন না একটু, আরে আরো জোরে বলেন। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। মানুষকে দিয়ে সকল নোংরা কাজের জন্য উৎসাহিত করে একমাত্র শয়তান, কিন্তু আল্লাহ বলেছেন মুমিনকে সে গায়েল করতে পারে। আজকে আপনার এলাকায় অনেকেই ঘরে ঘুমিয়ে আছে, কিন্তু আপনারা এখানে আছেন। আমি কি সারা রাত ওয়াজ করব? কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গুছিয়ে আমি আমার মতো করে চলে যাব, আপনারা আপনাদের মতো করে চলে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আপনার আমার জীবনের সময়গুলো। আল্লাহর কাছে কিন্তু আপনার আমার জীবনের সময়ের হিসাব দিতে হবে, যৌবনকালের হিসাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে খরচ করেছেন জবাব দিতে হবে। দ্বীনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন এবং সেই শিক্ষার উপর ভিত্তি করে কতটুকু আমল করেছেন সেই জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে। পৃথিবীতে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে কিন্তু একটা প্রতিকূল অবস্থাকে নিজের অনুকূলে আনা যায় না, কিন্তু পরকালটা নিয়ে কি একটু ভাবছেন? ভাবছেন? ভাবেন নাই? ভাববেন কোত্থেকে? শুধু তো ভাবনায় আছে ছেলেকে কখন অস্ট্রেলিয়া পাঠাবেন, আমেরিকা পাঠাবেন, লন্ডন পাঠাবেন, কিভাবে একতলা দোতলা পাঁচতলা ভবন তৈরি করবেন, আপনার আশেপাশে বিঘায় বিঘায় জমি আপনার নামে রেজিস্ট্রি করবেন, আছেন তো সেই চিন্তায়। অথচ কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াতের একটা ধোঁকা ছাড়া কিছুই না। বলছে কে? আল্লাহ। পৃথিবীর প্রেম কি? ধোঁকা, প্রতারণা। আমরা আজকে ধোঁকার পিছনে ছুটছি, আর এই উৎসাহিত করছে শয়তান। উৎসাহিত করতেছে কে? কোরআন শরীফের 19 পারা